আসসালামু আলাইকুম, স্বাগতম হোসেনপুর স্বপ্ন একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব আইসিটি পঞ্চম অধ্যায়ের 11 নম্বর ক্লাসের সি প্রোগ্রাম নিয়ে। এখানে একটি প্রশ্ন হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। আমরা প্রথম ক্লাসেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট শিখছিলাম। আজকে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করব। সি প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করার পূর্বেই সি প্রোগ্রামের কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানতে হবে, এগুলো অত্যাবশ্যকীয় সি প্রোগ্রামের জন্য। এবং আমরা যদি তার ফ্লো চার্টটার সাথে সাথে একটু কথা বলতে চাই, দেন ফ্লো চার্টের ক্ষেত্রে আমরা এখানে লিখতাম স্টার্ট, এতে ফ্লো চার্ট স্টার্ট হয়ে গেল। কিন্তু সি প্রোগ্রামের ক্ষেত্রে বিষয়টা এমন না। সি প্রোগ্রামের ক্ষেত্রে স্টার্ট করতে হলে তারও কিছু নিয়ম আছে, যেমন হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ, তারপর হচ্ছে মেন ফাংশন, এরপর এই সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এটা বলা হয় কার্লি ব্রেসেস। সেকেন্ড ব্র্যাকেট বলা হয় কার্লি ব্রেসেস। এই যে আমি সি প্রোগ্রাম শুরু করলাম, অর্থাৎ আমি ফ্লো চার্টে এই অংশটুকু লেখার মানে হচ্ছে এটা শুরু হয়ে গেছে ফ্লো চার্ট। কিন্তু সি প্রোগ্রামের ক্ষেত্রে এই সবটুকু লেখার পর সি প্রোগ্রাম শুরু হবে। এইটুকু আবার আমাদের জানতে হবে, সবগুলা সি প্রোগ্রামে এই অংশটুকু থাকবে। এইটি সম্পর্কে আমাদের জানা উচিত। আবার সকলের প্রশ্ন থাকতেই পারে, এগুলা কি? এখানে হ্যাশ চিহ্নটা আছে, হ্যাশ চিহ্ন দ্বারা বোঝায় প্রি প্রসেসর ডিরেক্টিভ। প্রি প্রসেসর ডিরেক্টিভ সে পূর্বের দিকে নির্দেশনা দিবে। তারপর এখানে এসটিডি স্ট্যান্ডার্ড, এসটিডি মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড। এখানে তিনটা অংশ, এসটিডি তার দ্বারা স্ট্যান্ডার্ড, আই আই দ্বারা বোঝায় ইনপুট, ও দ্বারা বোঝায় আউটপুট, ডট এইচ মানে হেডার ফাইল। এখানে হ্যাশ প্রি প্রসেসর ডিরেক্টিভ, তার কি কাজ? আমরা যদি কোনো একটা কাজ করতে চাই, যে কোনো একটা খেলাধুলা হইতে পারে, বা কোনো একটা খাবারের প্রোগ্রাম হইতে পারে, খেলাধুলার প্রোগ্রামে আমরা ধরি, খেলাধুলার প্রোগ্রামে যদি আমরা আগামীকাল খেলবো, এই প্রোগ্রামটা পূর্বে থেকে করতে হয়। কে কে খেলবে, কারা খেলবে, কে কে এখানে অংশগ্রহণ করবে, কার কি থাকবে, এগুলো আমরা পূর্বে থেকে নির্ধারিত করি। এটা পূর্বে থেকে আমি কি করলাম, নির্ধারণ করলাম। এখানেও সি প্রোগ্রাম করার পূর্বে এই হ্যাশ কি করে, পূর্বে থেকে সি প্রোগ্রামে কি করে সে নির্দেশনা দিতে থাকে। প্রি প্রসেসর ডিরেক্টিভ কি বললাম, হ্যাশ হ্যাশ মানে হচ্ছে কি প্রি প্রসেসর ডিরেক্টিভ, সে পূর্বে থেকে নেই। এখানে ইনপুট অন্তর্ভুক্ত করে সে কি এসটিডি স্ট্যান্ডার্ড, এসটিডি দ্বারা কি বোঝায় স্ট্যান্ডার্ড, আই দ্বারা কি ইনপুট, ও দ্বারা কি আউটপুট, ডট এইচ মানে কি হেডার ফাইল। আচ্ছা, এখানে মেন ফাংশনটা ফাংশন বলা হয়। আমি ফাংশন নিয়ে আসতেছি, এর আগে আরেকটু কথা বলি। সি প্রোগ্রাম আবিষ্কার করছে ডেনিস রিচি। সে এইখানে এই ডট এইচ হেডার ফাইলের ভিতরে তিনটি ফাংশন নিয়ে কথা বলছে, মেন ফাংশন, স্ক্যানএফ, তারপর হচ্ছে প্রিন্টএফ। এগুলোকে বলা হয় লাইব্রেরি ফাংশন। কারণ ডট এইচ অর্থাৎ এইটুকুর অন্তর্ভুক্ত, ওই জন্য তার কি বলা হয় লাইব্রেরি ফাংশন। ফাংশন চিনার একটা ভালো উপায় হচ্ছে প্রথম বন্ধনী থাকবে, অর্থাৎ এটা সি প্রোগ্রামে সাধারণত বলা হবে কি প্যারেন্থেসিস। কি বলা হবে, প্যারেন্থেসিস। সেকেন্ড ব্র্যাকেটে বলা হবে কার্লি ব্রেসেস, অর্থাৎ প্যারেন্থেসিস স্টার্ট, প্যারেন্থেসিস ক্লোজ। আবারও বলতেছি, এই তিনটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। ফাংশন চিনার উপায় হচ্ছে সাধারণত প্যারেন্থেসিস থাকবে, অর্থাৎ প্রথম বন্ধনী থাকবে, মেন ফাংশন, স্ক্যানএফ, প্রিন্টএফ। এতে বলা হবে কি লাইব্রেরি ফাংশন। এমসিকিউ আসতে পারে নিচের কোনটি লাইব্রেরি ফাংশন। আচ্ছা, এরপর এইগুলার কেমন নিয়ম, এইগুলো আমরা একটু দেখবো এখানে। তাহলে প্রথমে আমি বলতে চাচ্ছি যে সি প্রোগ্রামের শুরু মানে হচ্ছে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ। আমি এইটুকুর ব্যাখ্যা বললাম। তারপর হচ্ছে কি মেন ফাংশন, এবার সেকেন্ড ব্র্যাকেট, এটা বলা হয় কি কার্লি ব্রেসেস। প্রথম বন্ধনীকে বলা হয় প্যারেন্থেসিস স্টার্ট, প্যারেন্থেসিস ক্লোজ, আর কে বলা হয় কার্লি ব্রেসেস স্টার্ট, কার্লি ব্রেসেস ক্লোজ। এখন আমরা এই তিনটা লাইব্রেরি ফাংশন সম্পর্কেও একটু বুঝলাম। আমরা এখন করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। আমরা প্রথমে এটুকু শুরু করলাম, শুরুর জন্য এটুকু লিখলাম। এরপর আসি এখানে
এখানে দুইটা অংশ, এটা বলা হয় ডেটা টাইপ। এই অংশটা আমরা লিখবো, এটা বলা হবে কি ডেটা টাইপ। আমরা যখন সি প্রোগ্রামে করতে যাচ্ছি তার পাশাপাশি ফ্লোচার্টটা করলে আমাদের জন্য সহজ হবে। 2 নম্বরে আমরা ইনপুট নিতাম, ইনপুটের মান গ্রহণ করতাম। যখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট করছিলাম তো লিখছিলাম ইনপুট লেন্থ আর ওয়েট। দৈর্ঘ্য প্রস্থ, আমি এখানে দৈর্ঘ্য প্রস্থ আমি তার লেন্থের জন্য এল, ওয়েটের জন্য ডব্লিউ নিতে পারি, অথবা আমরা এইচ বি নিলাম দৈর্ঘ্য প্রস্থ, তা হবে। আচ্ছা, এখন এইখানে আমরা যে ইনপুট নিছি এখানে আমরা ইনপুটটা নিব। এটা নেওয়ার এখানে সিস্টেমটা কি, এখানে নিতে হবে ডেটা টাইপে কি নিতে হবে। আমার যে সি প্রোগ্রামটি আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম, এই আয়তক্ষেত্রের উত্তরটা কেমন হইতে পারে, এটা কি ভগ্নাংশ অর্থাৎ দশমিক হইতে পারে বা পূর্ণ সংখ্যা হইতে পারে, এটা আমার আগে থেকে চিন্তা করতে হবে। কারণ ডেটা টাইপের অংশটা আমার এখানে বিবেচনা করে নিতে হবে। এখানে আমি দুটো অংশ নিতে পারি, ডেটা টাইপ আবার 4 ধরনের। এখানে আছে ক্যারেক্টার, তারপর হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট এবং হচ্ছে ডাবল। এখন এখানে আমরা কোন অংশটা নিব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে একটা আয়তক্ষেত্র রাখলে তার দৈর্ঘ্য দশমিকে আসতেই পারে, আর দৈর্ঘ্য যদি দশমিকে হয় তাহলে তার উত্তরটা দশমিকে হইতে পারে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য বা প্রস্থের মান যদি দশমিকে হয় তাহলে উত্তরটা দশমিকে আসার সম্ভাবনা থাকে। যদি আমাদের এই সি প্রোগ্রামের উত্তরটা দশমিকে আসার সম্ভাবনা থাকে, দশমিকে, এই ক্ষেত্রে আমরা নেব ফ্লোট, এফ এল ও এ টি, ফ্লোট। আর যদি পূর্ণ সংখ্যায় হইতো আমি নিশ্চিত থাকতাম এটা পূর্ণ সংখ্যায় হবে, এখানে আমি নিলাম এখানে ইন্টিজার, অর্থাৎ ইন্টিজারের ইন্ট, ইন্টিজারের সংক্ষিপ্ত রূপে কি হবে ইন্ট, আমি এখানে ইন্ট নিতাম। যেহেতু আমার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দশমিকে আসতেই পারে, সম্ভাবনা আছে, এখানে সম্ভাবনা থাকলে আমি কি নিব ফ্লোট। এরপর এই অংশে আমি কি নিব, আমি সি প্রোগ্রামে যা ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করবো তা নিব। আমি এখানে ইনপুটের ক্ষেত্রে বিএইচ ধরছি, আমি এখানে ইংলিশে সম্পূর্ণ অক্ষর লেন্থ লিখতে পারি, লেন্থ লিখতে পারি, ওয়েট লিখতে পারি, অথবা আমি চাইলে সংক্ষিপ্ত অক্ষর ব্যবহার করতে পারি, এইচ বি অথবা এল ডব্লিউ আমি ব্যবহার করতে পারি। আর লেন্থের জন্য আমি এল নিলাম, আবার উইথের জন্য আমি ডব্লিউ নিলাম। তারপর এরিয়া, আমার মনে হয় যেহেতু আমি আমার পূর্বের ভিডিওতে আমি এইচ এবং বি মনে হয় যতটুকু স্মরণ আছে বি নিয়েছিলাম, তাহলে এই ক্ষেত্রে আমি ওইগুলাই নিলাম, এইচ বি নিলাম। তারপরে আমি এটুকু নিলাম, এটা শেষ করতে হবে। এইগুলো কেন নিব, আমি এই যে এই অংশটাকে বলা হয় ডেটা টাইপ, ডেটা টাইপ এই অংশটা, এটা সি প্রোগ্রামের ভিতরে লিখতে হবে না, আমি আলাদা বোঝানোর জন্য লিখেছি। এই অংশটা কি ডেটা টাইপ, মানে ডেটা ধরনটা কেমন হবে, এবং এই অংশে আমি ইনপুট এবং আউটপুটের মানগুলা নিতে হবে। আবারও বলতেছি, এখানে আমি সংক্ষিপ্ত অক্ষর নিতে পারি, অথবা আমি চাইলে সম্পূর্ণটা লিখতে পারি, লেন্থ ওয়েট আমি লিখতে পারি, এবং আমি আমার আউটপুটটা নিয়ে নিলাম। তারপরে প্রিন্ট এফ, এখন আমি ফাংশন নিয়ে কথা বলবো। যদি এখানে প্রিন্ট এবং স্ক্যানএফ নিয়ে কথা বলি, এই দুটো আগে জানা থাকতে হবে। আজকে ক্লাসটা একটু দীর্ঘ হবে, লং টাইম হবে, কারণ হচ্ছে সি প্রোগ্রামের প্রথম ক্লাস তো একটু বোঝানোর বিষয় থাকে। এখানে প্রিন্ট এফ দ্বারা কি বোঝায়, প্রিন্ট এফ একটা লাইব্রেরি ফাংশন, তার দ্বারা বোঝায় সে যে আউটপুট প্রদর্শন করবে, আউটপুট প্রদর্শন করবে। আর স্ক্যানএফ কি কিসে কাজ করবে, স্ক্যানএফ ইনপুটের মান গ্রহণ করবে, অর্থাৎ ইনপুটের কাজ করবে। সহজে যদি বলতে চাই, প্রিন্ট এফ মানে আউটপুটের কাজ করবে, স্ক্যানএফ মানে কি হবে ইনপুটের কাজ করবে। এইটার আবার কিছু নিয়ম আছে, এখানে নিয়মগুলো একটু বুঝতে হবে, তার লেখা কিছু নিয়ম থাকে, এগুলো আমরা পরে লেখার সময় মানতে হবে। প্রিন্ট এফ, আমি প্রথমে এখানে লিখলাম প্রিন্ট এফ, প্রিন্ট এফ লেখার পর লিখলাম এন্টার ইউর ইনপুট ভ্যালু, ইনপুট নাম্বার, আমি যাই লিখি এখানে একটা সেন্টেন্স লিখলাম ইনপুট, আমি এইটুকু লিখলাম, ডাবল কোটেশন দিয়ে এটা শেষ করলাম। এখন এখানে বিষয়টা হচ্ছে প্রিন্ট এফ
এন্টার ইউর ইনপুট আমি এটা কেন বললাম? প্রিন্টএফে এন্টার ইউর ইনপুট বলা মানে হচ্ছে আমরা যখন কোনো একটা পাসওয়ার্ড বা ল্যাপটপ অথবা কম্পিউটারের জন্য ডেস্কটপে আমরা পাসওয়ার্ড এর অংশটা পাই, তখন উপরে লিখে থাকে এন্টার ইউর পাসওয়ার্ড, এই যে কথাটা লেখা থাকে, তাহলে আমরা বুঝাচ্ছি তো এখানে আমার কি লিখতে হবে? পাসওয়ার্ড দিতে হবে। সেম ভাবে এইটাও, এখানে প্রিন্ট এফ, এটার ভিতরে আমি লিখছি এন্টার ইউর ইনপুট, আমাকে বলেছে ইনপুট নেওয়ার জন্য এই সেন্টেন্সটা আমি পরিবর্তন করে লিখতে পারি। আমি লিখতে পারতাম এন্টার ইউর লেন্থ ওয়েথ অথবা এজ এবং বি, এ আমি লিখতে পারতাম, সেন্টেন্সটা পরিবর্তন করা যাবে। এটা দ্বারা এই অংশটুকু যেমন এন্টার ইউর পাসওয়ার্ড উপরে লিখে থাকে, আমার এখানে লিখে থাকবে এন্টার ইউর ইনপুট, মানে ইনপুটের মান নেওয়ার জন্য আমাকে বলতেছে, নির্দেশনা দিচ্ছে, এই অংশটা আমরা লিখতে। এরপর হচ্ছে গিয়ে স্ক্যানএফ। স্ক্যানএফে আসি, আমরা স্ক্যানএফে কি বললাম, কি করবে? ইনপুটের মান গ্রহণ করবে। আমরা ইনপুটের মান যদি গ্রহণ করি তাহলে দেখি তো ইনপুট কি কি আছে আমার। পার্সেন্ট এফ, কেন পার্সেন্ট এফ? যখন ডেটা টাইপটা হবে ফ্লোট তখন হবে পার্সেন্ট এফ, যদি ডেটা টাইপটা ইন্ট হইতো তাহলে হয়তো কি পার্সেন্ট ডি। আবার বলতেছি, যখন আমি স্ক্যান অ্যাপ অর্থাৎ ইনপুটের মান, ইনপুটের মান কোথায় আছে? ফ্লটের মধ্যে, ডেটা টাইপের মধ্যে। ডেটা টাইপ কোন ধরনের? ফ্লট, তাহলে এখানে কি হবে? পার্সেন্ট এফ। আর এখানে ইন্ট থাকো তাহলে কি তো পার্সেন্ট ডি। আশা করি বুঝতে পারছো। এবং এখানে কয়টা ইনপুটের মান নিতে হবে? দুইটা। যেন আমি কয়টা পার্সেন্ট এফ দিব? দুইটা পার্সেন্ট। লিখার নিয়মটা এখানে জানা থাকতে হবে, কেমনে লিখতে হবে। এখানে কোনো কমা হবে না, আমরা অনেকে ভুল করি, এখানে কমা নেই, কমা হবে না। এরপর আমি পার্সেন্ট এফ দুইটা নিছি, দুইটা ইনপুটের জন্য। ইনপুটের মানগুলো কোথায় রাখতে হবে? আমার একটা রাখার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে এম পার্সেন্ট এইচ কমা, এইখানে কমা আছে এম পার্সেন্ট বি। আশা করি বুঝতে পারছো। স্ক্যানএফ পার্সেন্ট এফ দুইটা দিছি, কারণ দুইটা ইনপুট আছে, একটা ইনপুট থাকলে একটা নিব, তিনটা ইনপুট থাকলে আমরা তিনটা নিব। তারপর হচ্ছে এম পার্সেন্ট এইচ এম পার্সেন্ট বি। এম পার্সেন্ট মাঝে কি আছে? কমা আছে, কিন্তু এখানে কমা নাই, লক্ষ্য রাখতে হবে। এবং শেষ করে দিলাম, আমরা এগুলো শেষ করতে হবে। এরপর আমরা সূত্র প্রয়োগ করবো, যেহেতু আমরা এখানে আবার বলতেছি আমরা ইনপুট নেওয়ার জন্য নির্দেশনা দিলাম, তারপর আমরা কি করলাম? ইনপুট নিয়ে নিলাম। এরপর ইনপুট যেহেতু পাই গেছি, আমি কি করতে পারি? সূত্র প্রয়োগ করতে পারি। যেমন এই যে স্টার্ট করছিলাম, এই অংশটুকু হয়ে গেছে। এরপর আমরা কি করলাম? ইনপুট নিলাম, এখানে ইনপুট, এই যে ইনপুটের মান আমরা গ্রহণ করছি। এরপর আমরা 3 নাম্বার কি করছিলাম? প্রক্রিয়াকরণ, যেটাকে বলছিলাম আমরা এরিয়া এইচ ইন্টু বি, এইচ ইন্টু বি। তাহলে এখানে আমরা কি করতে পারতাম? এখন এই যে প্রক্রিয়াকরণ, তাহলে আমরা প্রক্রিয়াকরণ থেকে এরিয়া এইচ ইন্টু, আমরা বলছিলাম ইন্টুটা কেমন লিখতে হবে, আমরা অবশ্যই বলছিলাম মনে হয়, শেষ করতে হবে। আমি যেহেতু এখানে সূত্র প্রয়োগ করতে পারছি, তাহলে আমার কি করতে হবে? হ্যাঁ, প্রিন্ট এফ দ্বারা আমরা কি বলছিলাম? সে আউটপুট প্রদর্শন করে। পার্সেন্ট এফ, আমরা চাইলে এখানে সেন্টেন্স প্রয়োগ করতে পারি, কিছু লিখতে পারি, এরিয়া ইকুয়াল টু পার্সেন্ট এফ, এইভাবেও লিখতে পারি। তাহলে আমাদের হয়তো ওই আউটপুটটা আসার সময় এরিয়া ইকুয়াল টু দিয়া তারপরে এখানে কি আসবে? সমান সমান দিয়া আর উত্তরটা আসবে এখানে এরিয়া। এখন কথা হচ্ছে এইখানে আবার এম পার্সেন্ট হবে না। এম পার্সেন্ট কখন হবে? যখন আমি মানটাকে সংরক্ষণ করব। ইনপুটে আমি এম পার্সেন্ট নিছি এই জন্য, কারণ ইনপুটে মান আমার সংরক্ষণ করতে হবে, কিন্তু আউটপুটের ক্ষেত্রে আমার এখানে প্রয়োজন নাই, আমি মান সংরক্ষণ করতেছি না। তারপর আমি কি করলাম? প্রিন্ট করলাম, বাস এটুকু হয়ে গেল। এখানে আমরা এই অংশটা ছিল কি এমন, প্রিন্ট এরিয়া, তারপর আমরা শেষ করে দিয়েছিলাম। আবার বলতেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। সি প্রোগ্রামে এই অংশটুকু সবসময় থাকবে। তাও আমি এটা বলছিলাম, প্রি প্রসেসর ডিরেক্টিভ ইনক্লুড, তার অন্তর্ভুক্ত কি? স্ট্যান্ডার্ড মান, আই মানে ইনপুট, ও মানে আউটপুট, ডট এইচ কি হেডার ফাইল। এখানে তিনটা ফাংশন আছে, এটা বলা লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন কি বলছিলাম? মেইন ফাংশন। আমি আবার বলিতেছি, এদিকে এই অংশটি একটু বলিতেছি, মেইন ফাংশন, তারপর হচ্ছে স্ক্যানএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশন। তার লিখার নিয়মটা আমরা পরে করতেছি।
এখানে কি বলেছিল লাইব্রেরি ফাংশন। কেন তাকে লাইব্রেরি ফাংশন হচ্ছে? কারণ ডেনিস রিচি তার এই ডট এইচ অর্থাৎ হেডার ফাইলের এগুলো অন্তর্ভুক্ত ছিল, তাকে বলা হয়েছে লাইব্রেরি ফাংশন বলা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে কার্লি ব্রেসেস স্টার থেকে এবার ডেটা টাইপ ফ্লোট কেন নিলাম? কারণ আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের উত্তরটা দশমিকে আসার সম্ভাবনা আছে। যদি দশমিকে আসার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে আমরা ফ্লোট নিব, আর যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে আমরা কি নিব? ইন্ট অর্থাৎ ইন্টিজার। তারপর আমি ইনপুট আউটপুট নিলাম, এরপর আমার ইনপুট আউটপুট নেওয়া হয়ে গেল। আমি এখানে নির্দেশনা দিলাম যে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ আমি করলাম, ইনপুটের মান গ্রহণ করলাম। ইনপুটের মানে অবশ্যই এম% হবে, এখানে মাঝে কমা হবে না, এম%-এর মাঝে কি হবে? কমা হবে। এটা শেষ করতে হবে। এরপর আমি প্রক্রিয়াকরণ করলাম অর্থাৎ সূত্র প্রয়োগ করলাম। সূত্র প্রয়োগ করার পর আমি আউটপুট প্রদর্শন করলাম, শেষ হয়ে গেল সি প্রোগ্রাম। এখন যদি আমি এখানে কোনো কারণে এটাকে এই এইচ ভি না নিই, আমি যদি এল নিতে পারি, আমি ডব্লিউ নিলাম, তারপর এরিয়া, লেন্থ উইথ এরিয়া হচ্ছে আমার আউটপুট। লেন্থ এল দৈর্ঘ্য উইথ প্রস্থ আমি নিয়ে নিলাম। তার সংক্ষিপ্ত রূপ আমি চাইলে এখানে পূর্ণরূপ নিতে পারতাম, সম্পূর্ণ লেন্থ উইথ এসবটা লিখতে পারতাম। এই সেন্টেন্স আমি পরিবর্তন করতে পারি বা এইভাবে লিখতে পারি। তখন আমার এইখানে শুধু কি এল, এখানে শুধু কি ডব্লিউ। আমি উভয়টা দিয়ে বোঝাচ্ছি, যদি কেউ ডব্লিউ আর এল দিয়ে করতে চাও তাহলে করতে পারো। এরপর সূত্রে এখানে একটু পরিবর্তন আসতো, কি আসতো? এল এবং কি আসতো? ডব্লিউ। তারপর এখানে বাকি সবগুলাই ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পারছো, কারো সমস্যা হওয়ার কথা না। যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে বোঝানোর জন্য। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ।